এক গ্রামে এক ডাইনির বাস ছিল। ডাইনিটি প্রত্যেক রাত্রিবেলা বেরোতো এবং ডাইনিটি যাকে পেত তাকেই মেরে দিত। এবং ডাইনি একটি গাছে বসে বলতো, এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি মেরে দেবো। তারপরে এরকম করেই প্রত্যেক দিন এক একটা করে গ্রামের সকলকে ডাইনি এভাবেই মেরে ফেলতো নিজের জাদু শক্তি কিংবা নিজের শক্তি দ্বারা। এইভাবেই একদিন শহর থেকে এক পরিবার এলো। সেই পরিবারে ছিল চিন্টুর বাবা, চিন্টু আর চিন্টুর মা। চিন্টুর বাবা রোজ প্রত্যেকবেলা শহরে কাজে চলে যেত। একদিন এর কথা, চিন্টুর মা বাজারে যাচ্ছিল এবং রাস্তায় ফিরতে ফিরতে ওর অনেক দেরি হয়ে গেছিলো এবং ডাইনি সেই পথ দিয়েই সে আসছিল এবং সে ডাইনিকে দেখে খুব ঘাবড়ে যায় এবং ডাইনিও তাকে দেখে খুব খুশি হয়ে যায় এবং বলে, এই তো আজকে আবার একটা নতুন মানুষ পেয়েছি, খাবো আজকে আমি মেরে ওকে। তারপর ডাইনিটি তার দিকে আসে, আমাকে মেরো না, সুমা তাকে না মারতে বলে কিন্তু ডাইনি ওকে মেরে দেয়। এদিকে রমেশ তার কাজ ফিরে সে সুমার জন্য বাইরে বেরো হতে থাকে এবং সেখানে গিয়ে সকালবেলা সে গিয়ে দেখে যে সুমার মৃতদেহ এখানে পড়ে আছে। সে অনেকটা পরিমাণে কেঁদে এবং গ্রামের লোক তার কান্না শুনে চলে আসে এবং সে অনেক দুঃখ করতে থাকে যে তার বউ পৃথিবীতে আর নেই। এবং গ্রামের লোকেরা বলে যে তারা একটা তান্ত্রিক বাবার কাছে জানে। তান্ত্রিক বাবার কাছে গিয়ে তারা বললে তান্ত্রিক বাবা এসে সে ডাইনির কাছে যায় এবং ডাইনি বলে, এই বুড়ো তোকেও আমি মারবো, কিন্তু ডাইনিকে মেরে দেয়।